মেল সেক্সুয়াল অ্যাক্ট বা পুরুষের যৌন কর্মের জন্য প্রথম স্টেপটা হচ্ছে ইরেকশন। আজকে আমরা কথা বলবো এই ইরেকশনটা কিভাবে হয় এবং কখন হয়। ইরেকশন বা লিঙ্গ উত্থান দুটি কারণে হয়ে থাকে। প্রথমটা হচ্ছে আপনার ফিজিক্যাল স্টিমুলেশন, অর্থাৎ আপনি পেনিস বা ওই রিলেটেড অর্গান যদি ম্যাসাজ করেন ডাইরেক্ট হাত দিয়ে বা অন্য যে কোনো দিয়ে, তখন যে স্টিমুলেশনটা যাবে সেই স্টিমুলেশনটা আপনার পেনিসকে ইরেকশন করবে। দ্বিতীয়টা হলো সাইকিক স্টিমুলেশন, অর্থাৎ আপনি ভালগার কোনো জিনিস দেখলেন অথবা খারাপ কিছু শুনলেন, এই স্টিমুলেশনটা ব্রেনে গিয়ে আপনার ইরেকশন করতে পারে। এখন এই ইরেকশন বা লিঙ্গ উত্থান পেনিসে কিভাবে হচ্ছে? নর্মাল টাইমে আমাদের পেনিস তো ছোট হয়ে থাকে, যখন কোনো স্টিমুলেশন আসে তখনই সেটা উত্থিত হচ্ছে। তো এই যে লিঙ্গ উত্থান বা লিঙ্গ যে শক্ত হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে? আসলে আমাদের যে পেনিস বা লিঙ্গে ইরেকটাইল টিস্যু থাকে, এই টিস্যুগুলোকে আবার লার্জ ক্যাভার্নিয়াস সাইনাস বলে। অর্থাৎ ইরেকশনের শুরুর দিকে আপনার পেনিসের যে রক্তনালী আছে সেটা ডায়ালেট হয়, প্রসারিত হয়। রক্তনালী প্রসারিত হওয়ার মাধ্যমে পেনিসের ভিতরে অনেক রক্ত জমা হয়। এখন রক্ত জমা হলেই আপনার পেনিসটা দাঁড়ায় থাকবে, কিন্তু এই রক্ত যদি আবার ব্যাক করে শরীরে চলে আসে তাহলে কিন্তু আবার সেটা পড়ে যাবে। এই রক্তগুলো যেন ব্যাক করে পিছন দিকে চলে না আসতে পারে, সেজন্য একটা স্ফিংটার আছে পেনিসের ভিতরে, যেটার নাম হচ্ছে ইন্টারনাল স্ফিংটার। তাহলে আপনার পেনিসের ভিতরে রক্তগুলো আবদ্ধ হয়ে থাকে এবং সেই রক্ত বের হতে পারে না, যার কারণে আপনার লিঙ্গ উত্থান হচ্ছে। এখন কোনো কারণে যদি আপনার ইন্টারনাল স্ফিংটার, যেটা রক্তটাকে বন্ধ করে রাখছিল, সেটা যদি প্রসারিত হয়ে যায় তাহলে কিন্তু আপনার লিঙ্গ বেশিক্ষণ স্টে করবে না, অর্থাৎ আপনার দ্রুত বীর্যপাত হয়ে যাবে। এই ধরনের সমস্যা সাধারণত যারা ডায়াবেটিসে আক্রান্ত এবং যারা অনেক যৌনকর্ম করে অথবা অনেক হস্তমৈথুন করে তাদের মধ্যে হতে দেখা যায়। কারণ আপনি যখন অত্যাধিক হস্তমৈথুন করবেন বা অত্যাধিক যৌনকর্ম করবেন বা অস্বাভাবিক যৌনকর্ম করবেন, তখন আপনার পেনিসের যে সেন্সেশন, যে স্টিমুলেশনের কারণে পেনিসটা স্ট্রং হয়েছে, সেই স্টিমুলেশনগুলো অবশ হয়ে যাবে বা কমে যাবে। দ্বিতীয়ত, আপনার যখন ডায়াবেটিস হবে তখন রক্তনালীগুলোতেই ড্যামেজ থাকে। এখন রক্তনালীগুলোতে যখন ড্যামেজ থাকবে তখন তো ঠিকমতো রক্ত ফ্লো হবে না বা রক্ত ঠিকমতো বন্ধ হবে না, যার ফলে আপনার ইরেকটাইল ডিসফাংশন কিন্তু দেখা দিবে। তো আপনারা স্বাস্থ্য সম্পর্কে এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের পাশেই থাকুন। আমাদের ফেসবুক পেজটাকে ফলো করুন, ইউটিউবে সাবস্ক্রাইব করুন। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্ট করে জানান, এবং আপনি যদি আমার অ্যাপয়েন্টমেন্ট পেতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারটিতে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন।